হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে 28শে আগস্ট 2024 যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর এই যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো নিয়ে আমরা তোমাদেরকে আলোচনা করছি তার ডিটেলসও আমরা সঙ্গে সঙ্গে ভিডিওর সঙ্গে সঙ্গে আলোচনা করে ফেলবো। যে কি কি প্রশ্ন এক্সামে আসতে পারে এই 28 তারিখে, যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট 28 তারিখের, আর সঙ্গে সঙ্গে তার রিলেটেড আরো কত প্রশ্ন আমরা এক একটা প্রশ্ন থেকে আরো কত কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে জানতে পারি সেগুলো সব আলোচনা করব। আর সঙ্গে সঙ্গে আমরা তোমাদেরকে যে নিউজ গুলো কভার করছি সেগুলো কিন্তু দেখতে কেউ ভুলবে না, কারণ নিউজ সঙ্গে সঙ্গে আমরা তোমাদেরকে নিউজের যেই রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করছি। তো চলো বেশি কথা না বলে আজকের যে ভিডিও রয়েছে সেই ভিডিওর দিকে আমরা চলে যাই। তো দেখো আজকে যে প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেই প্রশ্নের দিকে আমরা চলে যাব। তো কি বলা হয়েছে এখানে, কিন্তু প্রশ্নে আজকে বলা হচ্ছে যে সম্প্রতি বর্তমান অর্থ বছর যেটা রয়েছে অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ারে দেশের কয়লা উৎপাদনে কত শতাংশ বৃদ্ধি হয়েছে। এটা কি হয়ে যাবে অ্যান্সার আমাদের বি, 7.12%। দেখো, এটা মিনিস্ট্রি অফ কোল যেটা রয়েছে অর্থাৎ যে আমাদের মিনিস্ট্রি অফ কোল যেখানে, সেখানকার রিপোর্ট অনুযায়ী কি দেওয়া রয়েছে যে কোল প্রোডাকশন ইন কান্ট্রি গ্রোস 7.12 টু রিচ 370 মেট্রিক টন ইন ফিনান্সিয়াল ইয়ার 2024-25। এটা কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। আর কোল স্টক যেটা রয়েছে সেটা 121.57 মেট্রিক টন, আর গ্রোথ কত হয়েছে 36.2% গ্রোথ হয়েছে। তা কি বলা হয়েছে, কয়লা উৎপাদনে গ্রোথ কতটা হয়েছে, কয়লা উৎপাদনে 7.12, আর স্টকে কয়লা স্টকে কিন্তু 36.2%, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। কি দেওয়া রয়েছে, সম্প্রতি কোন দেশ নতুন ও তিনটি নতুন তিনজন নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করেছে। অর্থাৎ কোন দেশ রয়েছে যারা তাদের দেশে নতুন তিনজন উপপ্রধানমন্ত্রী রয়েছে। দেখো, প্রধানমন্ত্রী তো একজন হয় আর এস পিএম একজনই হয়। এর পাশাপাশি ডেপুটি পিএম যেগুলো রয়েছে সেই কান্ট্রিতে কি করা হয়েছে, তিনজনকে নিযুক্ত করা হয়েছে ডেপুটি পিএম হিসাবে, ঠিক আছে। সেটা কোন দেশ, সেটা হলো ভিয়েতনাম। সি নম্বর যেটা রয়েছে, সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো চলো, এই যে তোমরা এই ম্যাপটা দেখছো, আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে একদম ডিটেলস আলোচনা করছি। এই যে ম্যাপটা দেখছো, এই ম্যাপটা হলো কিন্তু ভিয়েতনামে, ঠিক আছে। এই যে ভিয়েতনামের এই যে তোমরা এই ম্যাপটা দেখতে পাচ্ছ, এটা হলো ভিয়েতনামের কিন্তু ম্যাপ, ঠিক আছে। এই যে যেটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এটা ভিয়েতনামের ম্যাপ। তো ভিয়েতনাম যেটা রয়েছে সেই ভিয়েতনামের আমাদের কি কি জানা দরকার, ক্যাপিটাল কি আছে, ভিয়েতনামের ক্যাপিটাল হলো হানয়, ঠিক আছে। হানয় হলো ক্যাপিটাল। এখানকার কারেন্সি কি রয়েছে অর্থাৎ মুদ্রা কি রয়েছে, ভিয়েতনামি ডং। আর প্রাইম মিনিস্টার রয়েছে ফাম মিন চি। এর আগের দিনেও কিন্তু আমরা আলোচনা করেছি, ফাম মিন চি। এইটা এখানকার হলো কি প্রাইম মিনিস্টার। আর এখানে ভিয়েতনামের যে ফ্ল্যাগ রয়েছে তোমরা দেখতে পেরেছো, একটা রেড ফ্ল্যাগ এবং মাঝে একটা স্টার দেওয়া রয়েছে ইয়েলো কালারে, ঠিক আছে। তো চলো, আর দেখো ফ্রেন্ডস, যারা এখনো পর্যন্ত আমাদের জেনারেল অ্যাফেয়ার্স এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি, প্রত্যেকে কিন্তু অবশ্যই করে নেবে। সেখানে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি আমরা তোমাদেরকে যে কারেন্ট যে নিউজ গুলো রয়েছে নিউজ গুলো কভার করি। শুধু নিউজ গুলো নয়, নিউজের পাশাপাশি আরো নিউজ থেকে কি ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে আমরা জানতে পারি সেগুলো কিন্তু আমরা আলোচনা করে থাকি। তাই সেই জন্য ভিডিওগুলো দেখতে কেউ ভুলবে না। ছোট ছোট ভিডিও 10-12 মিনিটের, কিন্তু প্রত্যেকে দেখে নিলে অনেক কিছু তোমরা জানতে পারবে। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই আমরা। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে, 3 নম্বর। সম্প্রতি 5 বছর বয়সে মাউন্ট কিলিমাঞ্জারো আরোহণের নতুন রেকর্ড কে তৈরি করেছে, তৈরি করেছে তেগবের সিং, পাঞ্জাবের একজন যে রাপোর যে জেলায় রয়েছে সেখানকার কিন্তু একটা 5 বছর বয়সী রাপোরের অর্থাৎ পাঞ্জাবের যে রাপোর সেখানকার 5 বছর বয়সী একটা ছোট্ট বাচ্চা ছেলে তেগবীর সিং যে রয়েছে সে হলো মাউন্ট কিলিমাঞ্জারো যেটা রয়েছে সেখানে আরোহণ করেছে। অর্থাৎ এত অল্প বয়সে কিন্তু আরোহণ করে নতুন রেকর্ড তৈরি করেছে। দেখো, এই যে তেগবীর সিং, এই যে বাচ্চাটার ছবি দেখতে পাচ্ছ, এইটা হলো তেগবীর সিং এর ছবি, ঠিক আছে। আর এ হলো কি, এই যে মাউন্ট কিলিমাঞ্জারো যেটা আমাদের কোথায় অবস্থিত, আফ্রিকার আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো রয়েছে, যেটা আফ্রিকার তানজানিয়াতে অবস্থিত। কোথায় অবস্থিত, আফ্রিকার তানজানিয়াতে। এবং এটা উচ্চতা কত, এটা 19,340 ফুট বা 5,895 মিটার।
এইটা কি করেছে, এই রাপোরের তেগবীর সিং, পাঞ্জাবের রাপোরের তেগবীর সিং যে এই বাচ্চাটা দেখছো, এ কি করেছে মাউন্ট কিলিমাঞ্জারো আগস্ট 18-তে স্টার্ট করেছিল, ঠিক আছে। এবং সে 23 আগস্টে সে কিন্তু আবার কি করা হয়েছে, হাইস্ট পয়েন্টে পৌঁছেছে, অর্থাৎ 23শে আগস্ট 2024 হাইস্ট পয়েন্টে পৌঁছেছে এবং নতুন রেকর্ড তৈরি করেছে যে এত ছোট হিসাবে এই জায়গায় কিন্তু পৌঁছানোর জন্য, ঠিক আছে। আর মনে রাখবে ওখানকার যে টেম্পারেচার রয়েছে, টেম্পারেচার কিন্তু -10 ডিগ্রি, কত, -10 ডিগ্রি, ঠিক। চলো সঙ্গে সঙ্গে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে, সম্প্রতি কোন শহর বৈশ্বিক সম্পত্তি মূল্য সূচক, অর্থাৎ যেটাকে বলা হয় ওয়ার্ল্ড, যেটাকে তোমরা বলতে পারো কি, যেটাকে ওয়ার্ল্ড বা তুমি গ্লোবালও বলতে পারো, এইভাবে লিখতে পারো, গ্লোবাল প্রপার্টি প্রাইস ইন্ডেক্স, ঠিক আছে, প্রপার্টি প্রাইস ইন্ডেক্স। যে রিপোর্টটা বের হয় সেই রিপোর্টে কোন শহর সব থেকে প্রথমে রয়েছে, কোন শহর বলা হয়েছে, কোন দেশ কিন্তু বলা হয়নি, কোন শহর বলা হয়েছে, সেটা হলো ম্যানিলা। ম্যানিলা হলো কি, এই ম্যানিলা কিন্তু এখানে রয়েছে। এটা কি, ম্যানিলা হলো ফিলিপাইন্স যেটা রয়েছে, ফিলিপাইন্স দ্বীপপুঞ্জের রাজধানী যেটা রয়েছে অর্থাৎ ক্যাপিটাল, সেটা হলো কিন্তু ম্যানিলা, ঠিক আছে। এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এই ফিলিপাইন্স দ্বীপপুঞ্জের, এটা কি আমাদের যে সাউথ ওয়েস্ট যে এশিয়া রয়েছে সেখানে অবস্থিত ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ। আর এই ফিলিপাইন্স দ্বীপপুঞ্জের ম্যানিলা যে সিটিটা রয়েছে সেটা কিন্তু এখানকার কি সব থেকে ওয়ার্ল্ড এর গ্লোবাল প্রপার্টি প্রাইস ইন্ডেক্স বা বৈশ্বিক সম্পত্তি মূল্য সূচকে 1 নম্বরে রয়েছে, অর্থাৎ সেকেন্ড নম্বরে কি রয়েছে। আর মনে রাখবে এখানকার কিন্তু এই যে এই ফিলিপাইন্স তার রাজধানীও কিন্তু কি এই ম্যানিলা, ঠিক আছে। আর সেকেন্ড র্যাঙ্কে কি আছে, মুম্বাই রয়েছে এবং থার্ড র্যাঙ্কে রয়েছে দিল্লি, ঠিক আছে, মনে রাখবে এটা তোমরা। আর ম্যানিলা হলো ফার্স্ট র্যাঙ্ক, আর ইন্ডিয়ার সেকেন্ড র্যাঙ্ক এবং থার্ড র্যাঙ্কে রয়েছে ইন্ডিয়ার দুটো শহর মুম্বাই এবং দিল্লি। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যায়। কি দেওয়া রয়েছে, সম্প্রতি কোন রাজ্য সরকার শ্রীকৃষ্ণ গমন পথ যেটা রয়েছে অর্থাৎ কৃষ্ণ গমন পথ এটা তৈরির ঘোষণা করেছে। এখানে 4টে অপশন রয়েছে, কি অ্যান্সার রইবে, রাজস্থান, মধ্যপ্রদেশ, উভয়, নাকি এর মধ্যে কোনোটা নেই। রাজস্থান এবং মধ্যপ্রদেশ উভয় মিলেই কিন্তু কি করা হয়েছে, অ্যানাউন্স করেছে যে তারা কৃষ্ণ গমন পথ যেটা রয়েছে সেই কৃষ্ণ গমন পথ তারা কি করবে, ডেভেলপ করবে বা তৈরি করার ঘোষণা করেছেন। চিফ মিনিস্টার মধ্যপ্রদেশের যে চিফ মিনিস্টার এবং রাজস্থানের যে চিফ মিনিস্টার তারা কিন্তু আহ, একসাথে বলা ঘোষণা করেছে যে এই গমন পথ যেটা রয়েছে, টাইমস অফ ইন্ডিয়া তোমরা এই নিউজটা দেখতে পাচ্ছ, এটা তারা অ্যানাউন্স করেছে। এর ফলে কি করবে, তারা রিলিজিয়াস ট্যুরিজম যেটা রয়েছে রিলিজিয়াস ট্যুরিজম দুটো স্টেটের মধ্যে, সেই দুটো স্টেটের যে রিলিজিয়াস ট্যুরিজম বা ধার্মিক যে ট্যুরিজম রয়েছে সেইটা হলো তারা কি করবে, ডেভেলপ করতে চাইছে এবং প্রমোট করতে চাইছে, সেই জন্য তারা শ্রীকৃষ্ণ গমন পথ যেটা তৈরি করতে চাইছে। দেখো এইটা হলো উদ্বোধন করা হয়েছে। হুম। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেন কি আছে, দেওয়া রয়েছে সম্প্রতি মহিলাদের টি-20 বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক কে নিযুক্ত হয়েছে, কে নিযুক্ত হয়েছে, হরমিনপ্রীত কৌর যেটা রয়েছে, হরমিনপ্রীত কৌর এ হলো ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হয়েছে। আর ভাইস ক্যাপ্টেন কে, স্মৃতি মান্দানা এবং হারমি হারমিত হরমনপ্রীত কৌর যে রয়েছে, এই যে দুজনেরই ছবি তোমরা দেখতে পাচ্ছ, এরা হরমনপ্রীত কৌর যে রয়েছে সে হলো ক্যাপ্টেন হিসেবে করেছে, অর্থাৎ ইন্ডিয়ান যে ওমেন যে ক্রিকেট দল রয়েছে সেটা টি-20 বিশ্বকাপের জন্য। এবং যে স্মৃতি মান্দানা রয়েছে, স্মৃতি মান্দানা হলো কি করা কিসের জন্য সিলেক্টেড হয়েছে, সে ভাইস যে ক্যাপ্টেন সেই হিসাবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। 7 নম্বর কি বলা হয়েছে, সম্প্রতি 24তম মাদার টেরেজা আন্তর্জাতিক পুরস্কার অর্থাৎ ইন্টারন্যাশনাল মাদার টেরেজা অ্যাওয়ার্ড যেটা রয়েছে এটা কোথায় আয়োজিত হয়েছে, এটা দুবাইতে আয়োজিত হয়েছে। কোথায়, দুবাইতে, তোমরা মনে রাখবে সি যেটা রয়েছে, ঠিক আছে। আর এর আগে কিন্তু 2023-এ এটা কোথায় হয়েছিল, আয়োজিত হয়েছিল মুম্বাইয়ে 2023-এ, 2024-এ এটা হয়েছে কোথায়, দুবাইতে। হ্যাঁ। এবার এটা কি করা হয়েছে, এখানে কি করা হয় যে এই 24তম এই এই যেটা রয়েছে দেখো 26শে আগস্ট 2024-এ এটা 24-এ এটা করা হয়েছে। কারণ কি, এই দিন হলো মাদার টেরেসার যে রয়েছে তার 114তম বার্থ অ্যানিভার্সারি রয়েছে, যে তোমরা ছবি দেখতে পাচ্ছ বার্থ অ্যানিভার্সারি। এবার চলো মাদার টেরিজা সম্পর্কে যখন এলো তার রিলেটেড আমরা কিছু জেনে নিই। মাদার টেরিজার আসল নাম কি, অ্যানজি গোনেক্সি বোজাক্সি, ঠিক আছে, এনার নাম হলো অ্যানজি গোনাক্সি গোনাক্সি
বোজাক্সি, এ হলো এই মাদার টেরিজার আসল আসল নাম, ঠিক আছে। এবং সে কততে 1910 সালে 26শে আগস্ট কিন্তু জন্মগ্রহণ করেছিল। আর এই 26শে আগস্টে এই জন্য কি করা হয়, আন্তর্জাতিক মাদার মানে মাদার টেরেসা আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে। আর এটা কারা এটা যেটা করা হয়। আর এখানে কি করা হয়, কারণ কি এবছর যেটা হয়েছে, দেখো এবছর হয়েছে মিলেনিয়াম প্লাজা দুবাইতে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছে। আর এর কারণ কি, কেন এটা করা হয়, কারণ তার বার্থডে। আর তিনি কি চ্যারিটি হিসাবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। হ্যাঁ। এবং এই যে মিশনারি চ্যারিটি যেটা রয়েছে সেটা কিন্তু 1950 সালে তৈরি করা হয়। এবং মাদার টেরেসা যে রয়েছে সে মারা যায় 1997 সালে, কোথায়, কলকাতাতে মারা যায় কিন্তু, ঠিক আছে, তিনি মারা যান। এবং নোবেল পিস প্রাইজও তিনি পেয়েছিলেন কত সালে, 1979 সালে। তিনি তার যে হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক বা তার যে সামাজিক কাজ যে রয়েছে, এই কারণে তাকে কিন্তু নোবেল প্রাইজও দেওয়া হয়েছিল। আর সঙ্গে সঙ্গে জন পল তাকে কি করা হয়েছিল, ব্লেসড রেজা অফ কলকাতা হিসাবে ঘোষণা করা হয়েছিল কত, 2023 সালে। কে করেছিল, পোপ জন পল। এগুলো মনে রাখবি, যদি তোমাদের প্রশ্ন আসে ব্লেসড রেজা অফ কলকাতা কাকে ডিক্লেয়ার করা হয়েছিল, মাদার টেরেসাকে। আর তিনি কত সালে নোবেল পুরস্কার পান, 1979 সালে তিনি কিন্তু নোবেল পুরস্কার পান। জন্মগ্রহণ করে 26শে আগস্ট 1910 এবং মারা যান 1979 সালে 5ই সেপ্টেম্বর, অর্থাৎ শিক্ষক দিবসের দিন কলকাতায় কিন্তু তিনি মারা গেছিলেন, ঠিক আছে। এটা তোমরা মনে রাখবে। এছাড়াও কিন্তু তিনি ম্যাগাসে যে পিস প্রাইজ রয়েছে এবং পদ্মশ্রী পুরস্কার সেটা কিন্তু তিনি পেয়েছিলেন, ঠিক আছে। তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা তাহলে চলে যাই। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে, পরের প্রশ্ন 8 নম্বর কি দেওয়া রয়েছে, সম্প্রতি কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা যেটা রয়েছে সেটা যে অনুমোদন করেছে, কোন সরকার সেটা, হিমাচল প্রদেশের সরকার কিন্তু এটা অ্যানাউন্স করেছে, ঠিক আছে, তোমরা মনে রাখবে। তো চলো আমরা তাহলে হিমাচল প্রদেশ সম্পর্কে কিছু জেনে নিই যে হিমাচল প্রদেশ কি। তোমরা জানো আমাদের দেশে যে নর্থার্ন ইন্ডিয়াতে এটা অবস্থিত করেছে, এই যে ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো হিমাচল প্রদেশের কিন্তু ম্যাপ, ঠিক আছে। এই এর হলো ক্যাপিটাল কি রয়েছে, ক্যাপিটাল রয়েছে হলো সিমলা। এর ক্যাপিটাল হলো কি সিমলা। আর দেখো এর যে পিডিএফ রয়েছে, সেই পিডিএফটা আমরা তোমাদেরকে আমাদের যে কমেন্ট রয়েছে সেই কমেন্টের লিঙ্কে তোমাদেরকে এর পিডিএফ কিন্তু আমরা প্রোভাইড করে দেবো। তোমরা ভিডিওগুলো সম্পূর্ণ দেখো। আর এর লিঙ্ক আমরা প্রোভাইড করব আর প্রোভাইড করে দেবো। তাছাড়া আমাদের ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপ যেটা রয়েছে, আমরা লিঙ্ক শেষে দিয়ে দেবো। পিডিএফ এও লিঙ্ক পেয়ে যাবে এবং আমাদের এই যে কমেন্টেও লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু যদি ক্লিক করো তাহলে ডাইরেক্টলি কিন্তু তোমরা আমাদের ফেসবুক পেজে পৌঁছে যাবে। ফেসবুক পেজটাকেও কিন্তু প্রত্যেকে জয়েন করে নাও, ঠিক। তো ক্যাপিটাল কি রয়েছে, এর ক্যাপিটাল হলো সিমলা। কোথাকার, এটা হলো হিমাচল প্রদেশের। আর শীতকালে কি থাকে, ধর্মশালা, ঠিক আছে। আর এখানকার লার্জেস্ট সিটি কি সিমলা। আর টোটাল 12টা ডিস্ট্রিক্ট আছে, মনে রাখবে। এখানকার গভর্নর শিব প্রতাপ শুক্লা। আর চিফ মিনিস্টার হলো সুখবিন্দর সিং সুখু, ঠিক আছে, সুখবিন্দর সিং সুখু, যিনি হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। আর ডেপুটি চিফ মিনিস্টার মুকেশ অগ্নিহোত্রী, এটাও তো জানার দরকার নেই। আর রাজ্যসভার 3টে সিট আছে এবং লোকসভার 4টে সিট কিন্তু এখানে আছে। আর হাইকোর্ট কি, হিমাচল প্রদেশ হাইকোর্ট যেটা রয়েছে এটা এখানকার হাইকোর্ট। এগুলো কি ইম্পর্টেন্ট প্রত্যেকটা, আহ, এই রিলেটেড, ঠিক আছে। প্রশ্ন রিলেটেড যদি তোমরা একবার করে 10 20 30 সেকেন্ড যদি এগুলোকে রিভাইজ করো তাহলে এগুলো পরে আর ভুলবে না। তো কি দেওয়া রয়েছে, সম্প্রতি এম মোহন এর মৃত্যু হয়েছে। তিনি কে ছিলেন, তিনি ছিলেন একজন চলচ্চিত্র নির্মাতা। কোথাকার চলচ্চিত্র নির্মাতা, তিনি ছিলেন কিন্তু একজন মালায়ালাম ফিল্ম মেকার, চলচ্চিত্র নির্মাতা। এবং তিনি 76 ইয়ার্স বয়সে কিন্তু তিনি মারা গেছেন, ঠিক আছে। এবার মনে রাখবে যে বর্তমানে কিন্তু একটা নিউজ খুব চলছে মালায়ালাম যে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে। সেখানে তোমরা দেখতে পারবে মালায়ালাম মালায়ালাম যে ফিল্ম ইন্ডাস্ট্রি, সেখানকার যে একটা কন্ট্রোভার্সি চলছে সেখানকার, বলতে পারো ওমেন যারা রয়েছে তাদের উপরে অনেক রকম মানে কি বলা যেতে পারে যে অনেক রকম তাদের উপরে অবিচার করা হয় বা অনেক রকম তাদেরকে, যেমন মি টু যে ছিল সেই রকম একটা কেস এখানে ঘটেছে। সেখানে কিন্তু অ্যালিগেশন এসেছে যে এই ফিল্ম ইন্ডাস্ট্রি কিছু জানা আহ, যারা মানুষ রয়েছে তারা কিন্তু এই ওমেন যারা রয়েছে, অর্থাৎ ওখানকার অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা রয়েছে তাদেরকে কারো কারোর সাথে খারাপ বিহেভ করেছে। সেই নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি চলছে, সেটাও আমরা নিউজে কভার করব। প্রত্যেকে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে, ঠিক। তো চলো 10 নম্বর কি দেওয়া রয়েছে, সম্প্রতি কোন দেশ আফ্রিকার মহামারীর জন্য
10,000 এমপক্স ভ্যাকসিন দান করেছে। কোন দেশ? এটা হলো জার্মানি। কে দান করেছে এটা? জার্মানি দান করেছে। এটা কিন্তু তোমরা মনে রাখবে। তো চলো জার্মানি রিলেটেড আমরা কিছু জেনে নিই। জার্মানি, এই যে তোমরা ম্যাপ দেখতে পাচ্ছ, এই ম্যাপে তোমরা জার্মানি তো প্রত্যেকে অবশ্যই এই এই ম্যাপে তোমরা মানে দেখতে পাচ্ছ। তো চলো আমরা জার্মানি রিলেটেড কিছু কিন্তু আমরা জেনে নিই যে জার্মানি রিলেটেড কি আমাদের এক্সামে আসতে পারে। জার্মানির যে ক্যাপিটাল রয়েছে সেটা কি রয়েছে? বার্লিন রয়েছে। এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ জার্মান, পিপল এখানকার যে মানুষদের জার্মান বলা হয়। আর এখানকার প্রেসিডেন্ট রয়েছে ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমার, ঠিক আছে। আর চ্যান্সেলর রয়েছে ওলাফ স্কচ। আর লেজিসলেচার যা রয়েছে সেটা হলো কি বলা হয়? বুন্ডেস্ট্যাগ বা বুন্ডেস্ট্যাগ বলা হয়। আর কারেন্সি কি? এখানকার কারেন্সি হলো ইউরো। তো ইম্পর্টেন্ট কি? এখানকার ক্যাপিটাল বার্লিন, কারেন্সি ইউরো, আর প্রেসিডেন্ট কে রয়েছে? ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমার, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের জানা খুব দরকার। তো ফ্রেন্ডস দেখো আজকে যা ছিল আমরা প্রশ্নগুলো সব নিয়ে আলোচনা করলাম। তো যারা এখনো আমাদের ফেসবুক পেজটাকে গ্রুপটাকে জয়েন করোনি অবশ্যই জয়েন করে নাও। তাছাড়া আমাদের ফেসবুক গ্রুপটাকে পেজটাকেও তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে। পেজগুলো এখানেও তোমরা পিডিএফ পেয়ে যাবে। আর ইউটিউব যেটা রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের জন্য। আর বিশেষ করে নিউজ রিলেটেড যেগুলো ইম্পর্টেন্ট নিউজ রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার জিকে রয়েছে সেগুলো আমরা কিন্তু আমাদের চ্যানেলে আলোচনা করে থাকি। তো ফ্রেন্ডস ভিডিওটাকে লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।